জামায়াত শিবির নিষিদ্ধ, গেজেট জারি। 10 আগস্ট পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত, 11 তারিখ থেকে নতুন সূচিতে পরীক্ষা। পরিবারের কাছে ফিরলেন ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। শোকাবহ আগস্টের প্রথম দিন যশোরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশেষ কর্মসূচি পালন। যেখানেই সন্ত্রাস নাশকতা সেখানেই প্রতিরোধ, এমপি ইয়াকুব আলী। নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত 1। উদ্বিগ্ন দেশের তারকারা ঘর ছেড়ে রাজপথে। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি এস.এম. আরিফ। শুনছিলেন 1 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছে সরকার। স্বাধীনতা বিরোধিতাকারী দলটি নিষিদ্ধ করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেটে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, আপাতত 11 আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। দুপুর 1:30টার দিকে ডিবি কার্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শোকাবহ আগস্ট উপলক্ষে যশোরে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মিছিল শেষে দড়াটানায় সংক্ষিপ্ত আলোচনা হয়। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকের মাসের প্রথম প্রহরে যশোর শহরের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মোমবাতি প্রজ্বালন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। যশোর জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশদ পল্লব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে সকালে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা জানান যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সহ অন্য নেতৃবৃন্দ। সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর সংসদের আয়োজনে সমাবেশে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্ব একাত্মতা প্রকাশ করেন। কোটা আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থী সহ শতাধিক জীবনহানির প্রতিবাদে যশোরে প্রাচ্য সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং সরকারের পদত্যাগ দাবি করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নয়ন শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় সবুজ কাজী নামে আরও একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বৃহস্পতিবার সকালে বয়রা গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। যশোর 5 আসনের সংসদ সদস্য এস.এম. ইয়াকুব আলী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের মূল দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নাশকতা করছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। শপথ নিতে হবে, বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না। যেখানেই বিএনপি জামায়াতের সন্ত্রাস নাশকতা করবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,
রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে। শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এক ঝাঁক তারকা। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান নির্ভর ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা, এই স্লোগান ব্যানার ধারণ করে বিটিভির প্রাঙ্গণে দাঁড়িয়ে তাদের মত প্রকাশ করেন শিল্পীরা। এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।